বুধবার সারা ভারত জুড়ে যে হরতাল, এই ধর্মঘটকে সফল করবার জন্য মিছিল ধীরে ধীরে একটি মালদা জেলা সময়ের ঐক্য জিন্দাবাদ। আগামীকাল হরতাল, 40 টাকা ঘুরছে না, ঘুরবে না, দোকান ভাত বসবে না, বসবে না, ঘুরছে না, ঘুরবে না, টান করেন, টান করেন হরতাল। আগামীকাল 17 দফা দাবিতে গোটা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন। আগামীকালের ধর্মঘটের সমর্থনে আজ মালদা শহরে শ্রমিক সংগঠন 12 জুলাই কমিটি সহ সবাই ধর্মঘটের মিছিলে ধর্মঘটকে সর্বাত্মক করার জন্য আজকে মালদা জেলার বিভিন্ন রাজপথে তারা রাস্তায় নেমেছে। দেখেছি 12 জুলাই কমিটির অন্যতম নেতা শশাঙ্ক নাগকে, তার কাছ থেকে জেনে নেব। আপনাদের কালকে আমাদের গোটা দেশ জুড়েই ধর্মঘট হবে। মূলত কেন্দ্রীয় সরকারের যে শ্রমিক বিরোধী নীতি এবং গোটা দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প ধ্বংস করে দেওয়া হচ্ছে তার প্রতিবাদে এবং আমাদের দেশের সংবিধান রক্ষা করা, এই সমস্ত দাবিকে কেন্দ্র করে আমরা ধর্মঘট করছি। এবং এই ধর্মঘটে আমরা আমাদের দেশের সমস্ত অংশের শ্রমজীবী মানুষ তাদের আমরা চাইছি আমাদের পাশে থাকুন এবং কেন্দ্রীয় সরকারের যে মানুষ মারা নীতি তার বিরুদ্ধে আগামীকালের ধর্মঘটে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই ধর্মঘটকে সংগঠিত করবে। আপনি কী ভাবছেন, জেলাতে ধর্মঘট সর্বাত্মক হবে? সর্বাত্মক হবে। মানুষের স্বতঃস্ফূর্ততা আছে, মানুষ ভয় ভীতি উপেক্ষা করে হাজার হাজার মানুষ তারা পথে নেমেছে, ফলে ধর্মঘট সর্বাত্মক হবে। ইতিমধ্যেই তো রাজ্য সরকার অর্ডিন্যান্স জারি করেছে। এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এটা রাজ্য সরকার প্রত্যেকবারই করে এবং এর মধ্যে দিয়ে বোঝা যায় কর্মচারীরা বুঝতে পারছেন যে আসলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই দলই একই, তাদের দুজনেরই একই নীতি। ফলে এইটা কোনো বিষয় না, মানুষ রাস্তায় আছে, ধর্মঘট হবে। শ্রমিক, কৃষক, ছাত্র, যুব সর্বস্তরের মেহনতি মানুষের ঐক্য জিন্দাবাদ। শ্রমিক, কৃষক, ছাত্র, যুব সর্বস্তরের মেহনতি মানুষের ঐক্য জিন্দাবাদ। আমরা পেয়ে গেছি আজকে গোটা মালদা জেলা জুড়ে বিভিন্ন গণসংগঠন 17 দফা দাবিতে আগামীকাল ধর্মঘট, তার সমর্থনে মিছিল বেরিয়েছে। এই মুহূর্তে আমরা ইংলিশ বাজার শহরে আছি। আমরা পেয়ে গেছি সামনে গণতান্ত্রিক আন্দোলনের এবং শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা কৌশিক মিশ্র, তার কাছ থেকে জেনে নেব। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ডাকে গোটা দেশব্যাপী ধর্মঘট আছে আগামী 9 জুলাই। এই ধর্মঘটের আগে 20 মে আহ্বান করা হয়েছিল, পরবর্তীতে তার তারিখ পরিবর্তন হয়ে আগামীকাল আছে। এই মুহূর্তে দেশে বিজেপি সরকারের পক্ষ থেকে যেভাবে সমস্ত গণতান্ত্রিক রীতিনীতিকে বিসর্জন দিয়ে শ্রমিক শ্রেণীর অর্জিত অধিকারকে কণ্ঠরোধ করা হচ্ছে, তাদের 8 ঘন্টার যে কাজের অধিকার তাকে 12 ঘন্টা 14 ঘন্টা করার চেষ্টা করছে। শ্রম কোড নিয়ে এসছে, আগের শ্রম আইন যা শ্রমিকের স্বার্থে ছিল তাকে বাতিল করেছে। গুজরাট রাজ্যে অবিলম্বে তাকে চালু করেছে, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে তাকে চালু করতে চাইছে। এরই সাথে তাদের আনা নয়া বিদ্যুৎ আইন, সেই বিদ্যুৎ আইনের মধ্যে দিয়ে স্মার্ট মিটার যা
জনগণের বাড়িতে বাড়িতে বসবে, তার মধ্যে দিয়ে বিদ্যুতের অধিকার থেকে এক অংশের মানুষ বঞ্চিত হবে, বিদ্যুৎ বিল বহুগুণ বেড়ে যাবে এবং স্মার্ট মিটার কেনার সম্পূর্ণ খরচ গ্রাহককে নিজস্বভাবে দিতে হবে। আমরা এর বিরোধিতা করছি। আমরা সমস্ত যারা চুক্তিভিত্তিক শ্রমিক আছে আংশিক সময়ের জন্য, তাদেরকে আমরা স্থায়ীকরণের দাবি করছি। আমরা তাদের 26,000 টাকা মজুরির দাবি করছি এবং তাদের সামাজিক সুরক্ষার দাবি করছি। ব্যাংক, বিমা, প্রতিরক্ষা, কয়লা, রেল, এই সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্প যা বিজেপি জলের দরে বিক্রি করতে চাইছে আম্বানি, আদানি, টাটাদের কাছে, আজকে তার বিরুদ্ধে আমরা এই লড়াইয়ে নেমেছি। সমস্ত অংশের মানুষকে আগামীকালের ধর্মঘটকে সর্বাত্মক সফল করার আমরা আবেদন জানাচ্ছি। ইতিমধ্যে রাজ্য সরকার অর্ডিন্যান্স জারি করেছে যে কালকে ধর্মঘট যাতে না হয়, তো তিনি দ্বিচারিতা করছেন। মমতা ব্যানার্জির সরকার আগাগোড়াই বিজেপির বিরুদ্ধে ডাকা বন্ধকে বাতিল করার জন্য, বিফল করার জন্য তারা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা নিয়েছে। সরকারি কর্মচারীদেরকে হুমকি দেওয়া, শিক্ষকদেরকে হুমকি দেওয়া, জোর করে পুলিশ নামিয়ে রাস্তায় বন্ধকে ব্যর্থ করার চেষ্টা করা। কারণ তৃণমূল এবং বিজেপি একই মুদ্রার এপিঠ ওপিঠ। বিজেপির বিরুদ্ধে বললে তৃণমূলের গায়ে লাগে, আর তৃণমূলের বিরুদ্ধে বললে বিজেপি সামনে চলে আসে তাকে বাঁচানোর জন্য। এ রাজ্যের বুকে সারদা নারদা কেলেঙ্কারির কোনো বিচার হয়নি। এ রাজ্যের বুকে তিলোত্তমা ধর্ষণের সিবিআই কোনো বিচার করতে পারেনি। এ রাজ্যের বুকে কোটি কোটি টাকার দুর্নীতি 100 দিনের কাজে আজকে টাকা বন্ধ রেখেছে, কিন্তু আজকে দোষীদের কোনো শাস্তি হয়নি। স্বাভাবিকভাবেই বিজেপিকে এই যে ঋণ, সেই ঋণের প্রতিদান ফিরিয়ে দিতে, দুর্নীতি থেকে যে তৃণমূলকে রক্ষা করছে বিজেপি, আজকে বিজেপির বিরুদ্ধে ডাকা বন্ধকে তৃণমূল বাতিল করতে চায়, তাকে বিফল করতে চায়। তার জন্যই পুলিশ নামিয়ে অর্ডিন্যান্স দিয়ে তারা ভয় দেখিয়ে এই ধর্মঘটকে তারা ব্যর্থ করতে চাইছে, কিন্তু এই চেষ্টা সফল হবে। আপনারা কালকে কি রাস্তায় থাকবেন? আমরা কালকে রাস্তায় থাকব এবং রাস্তায় নেমে মানুষকে আমরা বুঝিয়েই বন্ধ করব। জোর করে বন্ধ করতে আমরা বিশ্বাসী নই। ব্যাপকভাবে 2 মাস ধরে আমরা প্রচার চালিয়েছি, সমস্ত অংশের মানুষের কাছে আমরা গিয়েছি, শ্রমিক শ্রেণী প্রচার করেছে। স্বাভাবিকভাবেই মানুষ স্বতঃস্ফূর্তভাবেই বন্ধে শ্রমিকদের 8 ঘন্টা কাজের দাবিতে আগামীকাল 9 জুলাই